মাসে শুক্লাপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত কথা। বহুদিন আগে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের 7 ছেলেকে নিয়ে এক দেশে বাস করত। তারা দুই স্বামী স্ত্রী মিলে একে একে 7 ছেলেকে বিয়ে দিল, কিন্তু তাদের 7 ছেলের কোনো ছেলেপিলে হলো না। এই নিয়ে তারা খুব চিন্তায় থাকে এবং কান্নাকাটি করতে থাকে মা ষষ্ঠীর কাছে, কিন্তু কিছুতে কিছু সফল হয় না। তারপর একদিন হঠাৎ এক বুড়ি এলো তাদের বাড়িতে। বুড়িটা এসে বাড়ির গিন্নিকে জানতে চাইলো তাদের মন এত খারাপ কেন। উত্তরে গিন্নি বলল যে তাদের 7 ছেলে বিয়ে হয়েছে অনেক দিন, 7 বউর সব দিক দিয়ে ভালো, কিন্তু ছেলেপিলে হলো না। তবুও তাদের মন খারাপ, কারণ তাদের 7 ভাইয়ের কোনো সন্তানাদি হয়নি। কি করলে তাদের সন্তানাদি হবে, এই চিন্তায় তাদের মন খারাপ। সব কথা শুনে বুড়িটা গিন্নিকে বলল যে তারা যদি সবাই মিলে মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী মা ষষ্ঠী পুজো দেয় তাহলে তাদের চিন্তা দূর হবে। এই কথা শুনে গিন্নি তার কাছ থেকে পূজার নিয়ম জানতে চাইল এবং সেই বুড়িটাও সব নিয়ম বলে দিল। সে বলল যে আগের দিন শিল জাগাতে হয়, শিলের সারাটা গায়ে হলুদে ছাপিয়ে ন্যাকড়া চাপা দিয়ে 6টি সিঁদুর 6 ফোঁটা শ্বেতচন্দনের ফোঁটা দিতে হবে। তারপর শিলের কোলে নোড়া দিতে হবে। এইরূপ জোড়া ফুল, জোড়া কুল, জোড়া কলাইশুঁটি, জোড়া সিম এইগুলি দিতে হয়। তারপরের দিন ষষ্ঠী পূজার সঙ্গে সঙ্গে ওই শিলের গায়ে তেল, হলুদ, দই নিয়ে পূজা করতে হয়। পূজার দিন গরম মুখ করা যাবে না। এই কথা বলে ভিখারিটা চলে গেল। তারপর মাঘ মাসে নিয়ম মতো ঘট পেতে শিল জাগিয়ে ষষ্ঠী পূজা দিলেন এবং গিন্নি তার 7 বউ মা ষষ্ঠীর কাছে তাদের নিজ বর প্রার্থনা করলো। এরপর দেখতে দেখতে প্রত্যেকে বউয়ের মা ষষ্ঠী দয়াতে এক করে 7টি করে ছেলে হলো। ছেলেগুলো বড় হলো, বিয়ে হলো, বাড়ির কর্তা গিন্নি বুড়ো হলো। তখন ষষ্ঠী পূজায় যাবতীয় নিয়ম কানুন ছেলে বউদের ওপর বর্তালো। ষষ্ঠী তারা প্রতি বছর মা ষষ্ঠী পুজো করে। হঠাৎ একদিন এক বছর বউরা আগের দিন থেকে সব জোগাড় করে দিনের দিন পূজা জোগাড় করছে। এমন সময় গিন্নি ঘুম থেকে উঠে দিল সে দিন গরম জলে স্নান করবে এবং গরম ভাত ঝোল খাবে। এই কথা শুনে বউরা তো অবাক হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত তারা এক প্রকার বাধ্য হয়ে শাশুড়ির জন্য গরম ভাত রেঁধে দিল, গরম জল করে দিল স্নান করার জন্য। কিন্তু বউরা সবাই নিষ্ঠাভাবে পূজা দিল। পূজার পর প্রসাদ খেলো। তারপর সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লো। হঠাৎ শেষ রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল গিন্নির। ঘুম থেকে উঠে সে দেখলো তার আশেপাশে যারা নাতি নাতনি বউরা এবার আবার বিড়াল কুকুর সব মরে গেছে। তাই দেখি গিন্নি তো হাওয়া করে কেঁদে লাগলো আর মাথায় চুল ছিঁড়তে লাগলো। শব্দ পেয়ে গ্রাম থেকে অনেকেই ছুটে এলো তাদের বাড়ি। সকলে এসে গিন্নিকে ছিছি করে বলে চলে গেল। গিন্নি কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতন অবস্থা হয়ে গেল। তার আগের দিন ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো, ক্ষমা চাইলে মা ষষ্ঠী কাছে আগের দিন গরম মুখ করার জন্য। তাই অনেক কান্নাকাটির পর শেষ পর্যন্ত মা ষষ্ঠী দয়া হলো। তিনি শেষ পর্যন্ত এলেন সেই গিন্নির কাছে, দোষারোপ করলেন আগের দিন তার ব্যবহারের জন্য। তখন গিন্নি তার থেকে তার আশেপাশে সকলের বেঁচে ওঠার উপর জানতে চাইলেন। আগের দিন ব্যবহারের জন্য আবার ক্ষমা চাইল। তখন মা ষষ্ঠী বলে এটাই মাত্র উপায় আছে, সেটা হলো সে যদি শিলের গায়ে লেগে থাকা তেল, হলুদ, দই দিয়ে প্রথমে বিড়াল, তারপর কুকুর, এইভাবে একের পর একের কপালে ফোঁটা দেয়। হলুদে দইয়ে ছাপানো ডুরি যদি সে ছেলে বউ নাতি নাতনি সকলের হাতে বেঁধে দেয় তাহলে সকলে আর বেঁচে উঠবে। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। তারপর গিন্নি মা ষষ্ঠীর কথা মতো সব কিছু করলো। তারপর সবাই বেঁচে গেল। তারা কেউ জানতে না চেয়ে তারা মারা গেছিল, কেউ জানতে পারলো না। তাই তারা সবাই ভাবছিল যে তারা যেন ঘুমিয়ে উঠেছে, ঘুমাচ্ছে। কিন্তু তারপর তারা আসল কথা গিন্নি থেকে শুনলে সবাই একটু রাগারাগি করে তারপর ধুমধাম করে মা ষষ্ঠী পূজা করলো। তারপর আবার তারা বছর বছর মা ষষ্ঠী, শীতল ষষ্ঠী পূজা করতে লাগলো। এইভাবে পূজা ছড়িয়ে পড়লো। এই হচ্ছে আমাদের
এর শীতল ষষ্ঠী ব্রত কথা। হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম রাম হরে হরে।